আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে, কনমই আনো তামার জমি নেব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরব আল্লাহর। ইও কিতে শুরু করছেন আপনি? আপনি কি দোজখে নিবেন না জান্নাতে নিবেন? এক মিনিট আর করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও এক মিনিট আর করেন। মাজার নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়ব। 50,000 বছর যদি তোরে থানা আজত খানা বেগমগঞ্জ থানা সদরের আয় কিরকম লাগবে? আন্দারকে রোমের ভিত্তি ওসি সাহেব আমরা পাও ধরি আর চালান করে দেন, দিলে অ্যাডভোকেট ট্রাইম আর ওলামাইয়া আছে, জায়গা জমিন বেশি হইলেও মুক্তির ব্যবস্থা করবো। আন্না দিয়ে আর এইভাবে রায় দিছে। বিচার তো হরে না ট্রাইব্যুনাল 50,000 বছর রায় দিব। নাউজুবিল্লাহ কয় না? কথাটি কি আর না আল্লাহ? কনসুরা মারিস, কনসুরা 4 নম্বর আয়াত। ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর। এই তো নাম দিয়েছে ইয়াউমুন, তাও হইল আন্তর্জাতিক লম্বা ডে। এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব, শুধু মুখের দিয়ে হল দেব, কাটবো, খুলবো, মারবো। দমকের আজাব তো অবশ্য ইমাম গাজালি লেখছে। আপনি এটি বন্ধ করেন, হ্যাঁ নহন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাবে। হ্যাঁ আপনার আর লেকচার হলেন এডি অন দি করিয়েন না, এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আই জানি ইয়াল্লাই পাবলিকের কোবাই কিনাই আপনার করে দিয়ে। আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি, আল্লাহ আমারে 2 হাতে ডালি দিছে। আমিন ক। আবার কোচ্ছা শুধু আড়া হুজুর গেরা খাই, এটা উৎসাহের জন্য বলি। কালকেও সুবর্ণর 2 ডিসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি, জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নগদে টিয়া দিয়ে দিছি, আবার দলিলে হইসেও দিয়ে দিছি। হুজুরকে কলজা লাগে এত বড় তৈলে এখন হুজুরে ঠিকভাবে এই হুজুরে দেন না, আরে কত আদর করছে। এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি, কিন্তু সিস্টেমে তোরে ক্যামেরা মারিয়ে লাগে। এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম। এলেম যে দূরে থাক, তাকওয়া না থাকলে, নবীর সুন্নত থাকলে কি আলেম? কথা ঠিক কিনা? বস্তা বস্তা এলেমের আমি আলেম বলি না, লাভ নাই। উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে, এখানে যে শরীফ দেখলাম, আলহামদুলিল্লাহ। আলেমের সভাপতি আলেম, এর চেয়ে খুশির খবর আর কি? কথা ঠিক নেই? পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছে, দেখবি কারো নাম লই না, সিভিলে হারে যাই। আমি সুন্দর করে আলেমগুলোর নাম নয়, 1 সেকেন্ডের দাম আছে, নাম হইব আলেমের। ও আজ আল্লাহর কোরআনের। হুজুরের নাম কইতে নকার নাম কই? দেখবি সিস্টেম নাই খেলা আলাই সিভিলে আর কি। দেখবি যত কত এগুলোর সিস্টেমে সারা দিই, প্রধান অতিথি অমুক টমুকে বলার দলে নামের মধ্যে দিয়ে এক রাজ্য খালি। ঠিক আছে নি না? বেঞ্চেবি করছি মার হুতের বিয়ে আইডাল দিবাত খাই, এটা কোন ধরনের কথা? এটা 20 বছরে কোমরটা হাক করলাম আজ। মাহফিল আলেমের এনে কথা নাম উঠবো আলেমের গো। আটটি তো অনেকটা জোর জব্বরে চলে, ঠিক কিনা? ওরা তো মাহফিল হইতো, এটা ফার্মের উপরে চলে। আর দুনিয়া তাদুরু আলাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলতে আছে। ঘুমাই নেই? আসেন, সেদিন কত বছর লম্বা হইব? 50,000 বছর। 50,000 বছর। ও জমি দিছি দে যে বাইক ডরে ফোনও দিই না, বাইক কম দি রেড সিগন্যাল দি না, আর ডরে আজ ফোন দিয়ে না, ডরে বাইতে যায় না। উঠিয়েছিলেন নোয়াখালী, তুমি এডি করো, কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে, নিয়ামত বাড়বে। কোন মালিক বদিল্লা হয় না, মালিকের আল্লাহ মালিকরা। যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না, সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আল্লাহ। এটা আমরা খেয়াল করি চাই। আমি দিছি এবং বলছি প্রতিষ্ঠান যদি বন্ধ হইতে লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি। এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক। আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি, কইলাম আয় মানুষের কোবাই খাই আরে বানাই লাভ কি? কল আনলে তার আমিন ক। তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম, আসলে ওনাদের তো ওইভাবে নাই, মন আছে তাদের। আল্লাহ
আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন, দান করার তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, এ কত রকমের মায়ের কথা শুনছ, কিন্তু এ আযাবে তাহদীদের নাম শুনছতি। ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল। আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো। তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আযাবে তাহদীদের ইহয়া উলুমুদ্দিন উনি লিখছে, ধমকের আযাব। রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে, আজ 3 বছর দেশ না দে হইলে ক দিও, দে হইলে ক দিও। এবারে মেয়েতের দড়ি হানাদারের দড়ি কেডা 10টা রাখছে, দাম কাইতে আছে, টিয়া তুই এখন দিবি, কবাই নাই তো হরে দিব, হরে গীতে টিয়া তুই হন দিবি রে ভাই, নাই তো। রোম একটার ভিতরে হেদায়তুল্লাহ সাসাগুয়া তো বরিয়াতে রে এই ব্যাকে দম কাইতে আছে, শব্দ মামা মারতে আছে, তুই টিয়া হন দিবি ভাই নিষৎকার ভাই, নাই তো কিতাব তোর কি আর গোষ্ঠী গিলাই এক একটা শব্দ বোমা মারবো ফেরেশতারা, কানের আনি হাড়ি যাইব। এইভাবে দমকাইব তার ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আযাবে তাহদীদ মারব। ওমা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই, তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে, যদি 10 মিনিট আধা ঘন্টা এদিকে যদি দমকাস, ঠাইতে আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞে 8, 9 হর যদি তারা বকাস, 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারি চিৎকার, ও তুই নোয়া চললি না কা, ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে, তুই নবীরে মারলি না কা আমরা। হাসের কথা এটা, এটা হাসের কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষা ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে গালি দমকাইব, তো দমকাইতে কখনই যাস সারা হাসর বাসীরা চাইব, আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম, আল্লাহ তুমি মারিয়ে লাও না। মত আছে নি আর? মত তো শেষে একবার মরতে আর মরণ হইতো না। মতের যে ডর আছে, একবার মরে যাবি হাত কাটি গিয়ে, আর তোরা মর হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব, তারপরে জিদালুর নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছেছি সমাজ দর্শনের, আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম। অনেক মাসাসিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া, আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে, আল্লাহ রে না লাগা, আল্লাহ রে না লাগা, কত কষ্ট করি আল্লাহ রে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কয়, কত কাম হরি রেছে, আয় কাম করতে করতে মরিয়ে আর নাতিনেরা ঘুরে, আর নাতিরা রাজগঞ্জ বাজার বাম পাল্ল, আহারে কষ্ট, কত ফসল নষ্ট হয়ে যায়, মুরগা দান খাইয়ে লাভ, কত কিছু এই যে কামের মাথা কামে খায়, আয় করতে করতে 2 ঘন্টা জোর করি আড়াইয়ের না জোর নামাজের সময় যায়, আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসাসিরাতে এটা কয়, এটা 40 বছর হারে যাওয়ানে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে, আমরা কয়েকজন আছে কাজ করি কুলেতেছি না, সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না, কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহ রে না লাগা, নিজে নিজে ঝগড়া করবো। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং ফং ফাং, তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ, তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফির সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কে? মানুষের প্রেমিও গাড়ি বানাই দিস, মার্সেডিস বাড়ি বানাই দিস, ফাজারে বানাই দিস, বিমান বানাই দিস। এত কষ্ট ন করে যদি ইমান আনতি, মুয়াজড্ডি একমতে দিন কাজ করতি, জিকির করতি, ওলামায় হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কুলজা লাগাইতি, কত ভালো হইতো। ঠিকই আছে, তুই অনসা খাবি, অনস ভালো লাগে রে, খা খা খা। এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো। এটার একটা জিতালুর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে, কোনায় নামাজ ভালো লাগে না, ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা, তখন নিজেরে কইব গেলি কে, নিজেরে তুই গেলি কে, তুই নজালে তো তুই মাঠটা খাইতি না, তোরে দানা চরত করো।
নিজে 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 বইকবি। আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস। কেনে ভাই এই মাইক দিয়ে ওয়াজ করতে মেরে ভাই হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে। কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাই গে। তোরা জানস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই, এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা হইলাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলে না ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাইলে তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, এই মাইক দেয় ডরে ঘুমাইও না, মাগো কেন ঘুমাগো ওয়াজ করিও। কাইলে 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম। মেইন অস্ত্র হইল মাইক। কাইলে সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ কোনো কেলাইম নেই, মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছে, কোনো অসুবিধা নেই। যন্ত্র ভালো দিবেন, কারণ আঙ্গুর ডেনাত বল কম, নতুন কাশি লাগবো দাইয়ে লেতে এরিও, ঠিক কিনা? আর যার ডেনাত বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বদিল্লা দেয়, এতে ডেনাত বল আছে কাশির আল কম হইলেও চালায়, যত কাশি কাটে আর 2 চলাই লই আনে। আর তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লিব, কারণ পৌঁছাইবার বল দেয়, ঠিক নি? এটা সবসময় মনে রাখবেন। অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে, তাইলে ভালো হবে, মনের মতো বয়ান শুনতে পারবেন। ফ্যান্ডেলের দরকার নেই, আমরা শীতে কষ্ট করবো, অসুবিধা নেই। মেইন অস্ত্র হচ্ছে মাইক। ভালো আওয়াজ আমার থেকে বুঝে নিবেন, আমারে ভালো সেট দিবেন, আপনাদের লাভ হবে। পড়ি আমিন। তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব, আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছে, তুই মেসি, তুই হেমিয়া রিডে ট্রান্সলেশন করি উল্লি না কা শাখা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের নালা এটা বেলে 216 মাইল লম্বা হইব। কইছিল নি রে মেসি, তোর নিজে নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা। যার নামের গো 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান। তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা? 216 মাইল। 200 বুঝুত্তি বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলাইছি আল্লাহ রসুলের। দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন। জাহান্নামের গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাইলে তোর এ দুনিয়ার এ উহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলাইছে? তাইলে 3 গা দাঁত ধর, একটা দাঁতে যদি উহুদ পাহাড় হয় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে কয়টা উহুদ পাহাড় হয়? 3টা। কয়টা? কিয়ামতের আগে এলেম যাইব কই? কিয়ামতের আগে এলেম যাইব কই? তোরাই এলে কথা কসা। 1 ইঞ্চি সমান 3টা দাঁত, 3টা উহুদ পাহাড়। কয়টা? 3টা উহুদ পাহাড়। তাহলে 3টা উহুদ পাহাড় হইলে কেমন? তাহলে কত হইল? কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি। আল্লাহ হেদায়েত করো। এটা লড়ে কেন? এটা লড়ে কেন? না নিচে বুদ্ধ হান্দাইছে, হান্দাই টানের এটারে। না না নিচে ঘটনা খেলাইতে আছে, আমি তো বুঝিয়ে লেছি। কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না। যত এদিকে দিবেন আমি এদিকে যাব, কারণ আমি আপনার পাওয়ারের লোকে আমার কি কলজা শেষ করবো না। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এতে যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হইবে? এতে 1136 মাইল। 1136 মাইল। তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল? 18 ইঞ্চি, 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে? হ্যাঁ 216 মাইল। 200 আড়ু ধরলে মানে 3 ইঞ্চি। ইব্রাহিম ভাইয়ের আড়ু এটা কত?
এতে এটা আরো মোড়া আছে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন, তো আর 3 ইঞ্চি ধরছি। 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ, 3 ইঞ্চি সমান 54 মাইল। 3 ইঞ্চি সমান এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে, টানি টানি নিয়ে আপনারা ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দেয়। এখন বুঝ কি তা কত হড়ালিয়া করছে, এখন ওস্তাদে তো কি শিখছে না, ওস্তাদের সমস্যা আমি বুঝি না, মাসলাই বোঝে না, কথা আগামাতা না হলে ইউটিউবে কাটি দিব, তুমি এটা লাগলে কোনো কাম হইব নি। তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের? শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবের উঠলো একদিনে, তখন কয় মাইল যেত? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাইলে 316 কত? 48। দো মারি দো মারো 316 অনায় নামতা হরাইতাম 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হযরত মেসিবের নালাইটাকে তো 12 ইঞ্চি না, আরো লম্বা, এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আডুর মধ্যে যদি ফেরেশতাতে হেমার লাগাইবো, সেজবো, হেমারটা কত বড় হইব, কত ফ্রিকুয়েন্সিতে এত ব্যথা হইব। ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার, গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই, পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাই আনতি। ধরেন নাই MBBS ডাক্তার, আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত? 54 মাইল। উপর নিচ লজ্জাস্থান মহাবর্গের ধরেন 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে নিলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিসে কই এলেছে, আপনি উনি রয়েছেন হুজুর গারা এটি কয় কেন? হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে, বুঝাইতে এলাম। তার হযরত মেসি বাইরে যখন আল্লাহর মধ্যে সেজবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই। ডার্লিং আছে 12,500, হ্যাঁ তোরা একটু মাথাটা ইয়াদি দেয়, মেড ইন জান্নাতের ব্যানসেন্টার টানি যখন আর মেসি বেড়ে হ্যাঁ মাদ্দিন আলাদা সেজবো বাড়ি রে চলেনি। তরে হাতে জিদালুন নাফস, আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে নকিতে খাবি, খা তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তো অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হেতের নাম কারিম, হেতের নাম ওস্তাদুন আল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? তোরে মারতে হইব, খাড়া ফিটি কর, রেডি হাত দে, না সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে হাত ছাড়ি দিই মাই, হাত ধর, রেডি, সামনে হাত দে, রেডি, 55টা। আর 65টারে মার গেডি ভাই, হাত খুল, রেডি, 55। এ বাবা মারি দে, বুড়িগার টুড়িগার নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়েনো কেন আর ইয়েনো কেন বুড়িগার টুড়িগার নাই, সব আটা এক মান। ওর কথা কয় না, তুই কথা কসা। কোরআনের নাম কয়টা? ওর কয়টা? আমার কথা বার নাই, আমার ফিটি কর, ক্লাস পাইবার আগে ফিটে, রেডি, 55। মার বুড়িগার টুড়িগারে হতা তুই উঠা। একটা নাম হচ্ছে কারিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে
করম কয়, করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে লুঙ্গি সহ ফুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লা, মাছ দিয়ে দেখবি শহর তো ইয়া খাইলে মদ খাইতে পাগলামি করে কোত্তা লুঙ্গি খুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশে সব কিছু। এতে করম আরবিতে কি করম, মাদ দইল কা প্র মিম, করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দি তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস, তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব। এই আল্লাহ এটারে কারিম কয়। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে 69 কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ। আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেম গুলা দেয়। অন বলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফ হলে অনেক মুফতি, মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হলে যারা মুফতি তারা বিচার বিভাগে, উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব? গাছ জোরে মুফতি লেয় এতে, এ ক্যালাস 2-3 নড়িয়াতে মুফতি লাগালায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তা করে কি কাফের বলা যায়? কথা কয় না কেন ওস্তাদ? ঠিক আছে, হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে। এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতি হাতে হাতের বিবৃতি আয় জীবনে 1 মিনিটও উনি হুইন্ডার মতো রুচি নেই। তো দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছি, আবার কতগুণ কমেন্টস করে কয় হাতের আফসারি কয়েকদিন ওরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এই কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচবো মুনাফিক, এরপরের ক্লাস মুশরিক, কাফের কিছু কম মারবো, কারণ এতে তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারবো মুসলমানের ঘরে, এতে মানি হুনি সিটারিটা করে, ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানি ঘরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানালেছে আর কি, সমস্যাটা এই জায়গা, ঠিক না? এ জায়গা খোদার আরো কিছু নকল খোদা মানে, খোদার ফাঁসা দিয়ে মানুষ ঢুকাই দিই। কেমন মোনাজাত দর আল্লাহ হুজুর গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনার কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো? কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, ভালো অজ্ঞানে লইছে ওরে তো একুশলে বেঁকে এতে চেনে। হুজুর শিয়ানা কম না, কিন্তু কাজের শিয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলে শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, এক ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুফতি লেখস দে বেড়া। আঙ্গো ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গো ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে। আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন, কেমন হয়েছে, আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব আরো লাখ লাখ ভিউয়ার হয়, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মারছে খাইলোক, ওর কথা কয় না। কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাচ্ছা, তোরা চাস না,
ইয়াল্লাহ তারা আঙ্গুলকা দিদি এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন অমুকে কি কইছে। তো এটা দেয় তো করে কিছু হুনা, এটাও একটা হেদায়েতের কাজ অক চলক কই। আগে তো রাগ হই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। মিডিয়া আমাদেরকে এগুলা মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নেই। আমি একটু আগে যে মুফতি দুটারও সাইজ করছি, এটাই উদ্দেশ্য করি না, তাদেরকে সাইজ করি না, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নেই, আলহামদুলিল্লাহ। তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতা আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না। ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে? যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুরাইগারি একদল, গুরাইগারি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসিক, কাফের, মুমিনে ফাসিক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইসতিলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানাইলি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামের? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছ কম টানা ভাঙা খাইবি। দেখবেন ইয়েন্দি বিজ্ঞানীরা ইয়েন্দি নিউটন, ইয়েন্দি এরিস্টটল, ইয়েন্দি প্লেটো, ইয়েন্দি মেকিয়াভেলি, ইয়েন্দি কন্নর, ইয়েন্দি কন্টস, ইয়েন্দি কেনেথ রে, কেয়ারন ক্রস, নিমকফ, নর্ডসকম, উডুলচর, অস্কলার, ম্যাককোলাস, এই ব্যাকে নিজেরে আনতে বইকবো। তোর আলা ব্যবসা সিগারেট টানি ব্যবসা বাড়ি রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিনি। এই জগতে আন্তর্জাতিক সেনা কারা? আমরা। সেনা কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? কলাত্তর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলাল্লা মাস্তান কারা? গালবেট কে কারা? কত বেইজ্জতি হইব? জিদালুন নাফসে, আমি নাম দিয়েছি জিদালুন নাফসে, নিজে ঝগড়া করব। হ্যাঁ তুই মাইল খা, চাষা খা, এইটা তো কই না। লিঙ্গ 5 ইঞ্চি দিচ্ছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখছো তুই এবার এতটি মফিজ আছে আর খেলা সব। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5 কত? 5 90। লিঙ্গ তোর এই যে যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাই, ম্যারাডোনা ভাই, এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেশতা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ যতুন মাইজ 2 জন তো 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনীয় যত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে এনেছো আস। আর 37 জন আছে, তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল, ওই বয় তোরা বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয়, এনে সেজবো, এদের জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা বহুত পাহাড়ে সালাসাতু মাসিরাতিন, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের, দারসুল কাফের,
মিসলুহুদ্দিন এইটা তরি তরি